গুড মর্নিং ফরএভার ফ্যামিলি। চলে এলাম সকাল সকাল আমার মিনি ব্লগ নিয়ে। তো মেয়েকে নিয়ে স্কুলে চলে এসেছি। মেয়ে একটু শরীরটা ভালো আছে, ওর জন্য আজকে অনেক দিন পর 2-3 দিন স্কুলটা কামাই হয়ে গেল। স্কুলে ছেড়ে চলে যাচ্ছি এখন। স্কুলে দিয়ে গেলাম, একটু বাজার করে নিলাম। এটা হলো চানাচুর, এটা হলো পনির ভুজিয়া, ছেলের জন্য জেমস নিয়ে নিলাম। এখন চলে যাব বাড়িতে। বাড়ি এসে ভাবলাম কি খাওয়া যায়, একটু মুড়ি মাখা করব চানাচুর দিয়ে, ভালো মতো একদম ঝাল করে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে। তাই মুড়িটা মাখাচ্ছে হলো আমার ভাগ্নি পূজা। তো আমি এবার বললাম চানাচুরটা দিয়ে দিই। তো আমরা 2-3 জন মিলে খাবো, তো ওর জন্য বেশি করে বানালাম। চাটা বানিয়ে নিয়েছি, অনেক টাইম হলো। তারপরে মুড়ি মাখাটা করছিলাম, অনেক টাইম চাল একদম কাড়া চা হয়ে গেছে। দেখো সাইডে দিয়ে একদম পুরো লাল হয়ে গেছে। চাটা অনেক টেস্টি হয়েছিল। চা নিয়ে নিলাম, এবার খাবো মুড়ি। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি সবাই। তো আজকে তো অনেক রোদ দিয়েছিল, আমাদের ধানগুলো কাটা হয়ে গেছে, অনেকটা আছে বাকি কাটতে। তো এগুলো শুকাতে হবে, রোদ দিয়েছে যেহেতু। তো এভাবে কে কে ধান পা দিয়ে লাটছো বলো, কমেন্ট করে জানাও। আর এটাকে বলো তো, যেখানে আমি যাব আমার শোনা যাবে না, এটা কি করে হয় বলো। আমাকে দেখতে পেয়েছে মানে এ হাজির ওখানে, ওকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। আমি যেখানে যাবো হাজির হয়ে যায়, চলে আসে পিছে পিছে টুকটুক করতে করতে। একদম দুষ্টু ছেলে, দেখছো কীভাবে ওদিক দিয়ে ঘোরাঘুরি করছে আর জল খাচ্ছে, দৌড়াচ্ছে। মানে কি বলবো আর, একদম নোটি বয়। এই দেখো আজকে তোমাদের একটা রিলস দিয়েছিলাম, এটার নাম হলো কারাইল। একজন দাদাভাই বলেছিল রাইট অ্যান্সার। তো এটা দিয়ে খেরগুলো লাড়তে হয়। আমাদের এখানে কীর্তন হচ্ছে, আজকে হচ্ছিল তোমার পদাবলী কীর্তন। তো একটু গিয়েছিলাম, দেখে আসলাম। মানে একটু টাইমের জন্য গিয়েছিলাম, যেহেতু ঘরের সামনে হচ্ছে, শোনা যাচ্ছিলো, বেবিও কান্না করছিল। তো এখানে হয়েছিল কীর্তন, আজকে পদাবলী। আমার ভাগ্নি একটু ফুচকা খেয়ে নিল। তো এবার আমরা চলে আসবো বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছে। তো এটা হলো আমার বাবার ব্ল্যাক শিপ। আমার বাবা যেহেতু, আমার ছেলে মানে বাবা, আর আমার বাবু যেহেতু বোনের সাথে চলে গিয়েছে, আমার মা দিচ্ছিল গরু ঘরে। তো এটা কথা ভুলে গিয়েছে, এটা যেহেতু নতুন ফ্যামিলি মেম্বার আমাদের। তো এটা কি বলো তো, কে কে বলতে পারবে বলো এটাকে কি বলে। আজকে হলো কার্তিক মাসের শেষ দিন, ওর জন্য এটা আমাদের এখানে একটা রিচুয়াল বলতে পারো, জ্বালাতে হয়। এটার মধ্যে অনেক কিছু দিয়েছে, ওই কি বলে বালু কচু পাতার মধ্যে বেঁধে দিয়েছে, মাছি মশা পুঁটি মাছ, অনেক কিছু দেওয়া হয়, দিয়ে এটাকে জ্বালাতে হয় আর বাড়ির চারিদিক দিয়ে ঘোরাতে হয়। এটার নাম হলো ভাল্লা ভুল্লা। তো এবার 9টা বেজে গিয়েছে, 9:20 মতো হয়ে গেছে। আমি তো মানে দিদিভাইয়ের লাইভে ফার্স্ট কমেন্ট করবো বলে চলে এসেছি, কিন্তু পাচ্ছি না, ওর জন্য বারবার স্ক্রল করছিলাম, পেলাম না। দিদিভাই শরীর খারাপ, তাড়াতাড়ি ভালো হয়ে যায় দিদিভাই। তো এটা হলো আমার মুন্না দা ভাই। মুন্না দা ভাই আজকে মৌ দিদিভাইকে স্ক্রিন শেয়ার করেছে। মৌ দিদিভাই বলছে কতটুকু দেখা যাচ্ছে। তো এটা একটু রেকর্ড করে নিলাম, কী করবো বলো। যেহেতু সোনা দিদিভাইকে অনেক মিস করছিলাম, দিদিভাই তাড়াতাড়ি ভালো হয়ে যাও তুমি, আর চলে আসো আমাদের কাছে। লাইভ করতে হবে না, তুমি সুস্থ থাকো। এটা হলো আর একটা দাদাভাই গান করছিল।